আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সুমি রান্নাঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি দুধ পুলি পিঠা বানাবো। এর জন্য প্রথমে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। এই পুরটা আমি একদমই শুকনা করব না, এটা জাস্ট পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। এই পর্যন্তই, আর বেশি জাল দিব না, এটা শক্ত হয়ে গেলে বানাতে সমস্যা হবে। তো এখানে আটাটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি বাটি শেপ দিয়ে। আসলে আমি সুন্দর ভালো মতো ডিজাইন দিতে পারি না, তো হঠাৎ করে বানাতে চলে আসছি। আমার মেয়েটা খুবই আবদার করতেছিল, আমি প্রথম নিজে হাতে বানাচ্ছি এই পিঠা, আমি অন্য কোনো সময় বানাই নাই। তো বানিয়েছি পাকন পিঠা, ওইটা শেপ দিয়েছিলাম হয়তো বা চামিচের সাহায্যে, কিন্তু হাতে ভেঙে এভাবে শেপ আমি কখনো দেই নাই। তো মেয়ের আবদারে চলে আসলাম, আমি যেমনটা পারি ওইভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে অনেকটা রাত হয়ে গেছে, বানাতে হচ্ছে, তারপরেও বাসায় এখনো কেউ আসেনি, সবাই অফিসেই আছে। তারপরে ওকে ঘুম পাড়াই নাই, কারণ ও আজকে ঘুমাবে না। এই পিঠাটা যেহেতু বায়না ধরেছে, এটা খাবে তারপরে ঘুমাবে। তো এই তো দুধটা ওইদিকে আমি জাল করে রেখে দিয়েছি, আর এইদিকে পিঠাটা বানিয়ে নিচ্ছি। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু দেখতে একটু সুন্দর কম হয়েছে, এটাই আর কি। তারপরে মনে হচ্ছে যে এটা যদি বেশি বানানো যায়, আস্তে আস্তে হয়তোবা হাতটা চালু হয়ে গেলে হয়তোবা হাত ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর হবে। তো আমি যেমন পারি তেমনটাই বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা পিঠা আমি নিজের মতো করে বানিয়েছি, এখানে হেল্প করার মতো কেউ নাই। এই পিঠার পুরটা যদি অনেক মজা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পিঠাটা আমি বানিয়েছি, পুরটা অসম্ভব মজা হয়েছিল, সবাই পছন্দ করছে। নেক্সট টাইম আবার চেষ্টা করব সুন্দর করে বানানোর জন্য। ওই সময় যখন বানাবো নিশ্চয়ই রুটিটা বেলে নেব। তো যারা আমার মতো পারেন না অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমি কিন্তু একদমই কোনো কাজ ভালো মতো পারি না, শিখাতে আসি নাই, আমি শিখতে আসছি। আপনারা ভালো না লাগলে কমেন্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ ভালো মন্দ সবাই মায়ের পেট থেকে শিখে আসে না, সবাই কাজ করতে করতে আস্তে আস্তে কিন্তু শিখে। তো এই তো অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম, পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো এদিকে আমি দুধটা সুন্দর মতো জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তো আর একটু হিট দিয়ে নিলাম, আর একটু যখন বলক চলে আসবে তখনই দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদমই ভেঙে যাবে। খুব সুন্দর মতো আস্তে আস্তে জাল দিতে হবে। এটা নাড়াচাড়া দেওয়ার সময় একটু খুবই সাবধানে দিতে হবে। আমি প্রথমে হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, কেন না যেন যদি নিচে লেগে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর পিঠাগুলো বানাইতে একটু সময় লাগছে, এই কারণে কিছু পিঠা ভেঙেও গেছে, তো আমি ওগুলা দিয়ে দিয়েছি। ওগুলা একটু ভেঙে গেছে পিঠা শিরাতে দেওয়ার পরে। তো এখানে শিরাটা আমি চিনি দিয়ে তৈরি করেছি, তো আপনারা যদি চান তো গুড়ের সাহায্যে বানাতে পারেন। তো এগুলো অবশেষে জাল দেওয়া হয়ে গেল। এই তো পিঠাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় জাল করব, দুধটা শুকিয়ে আসলে তারপর নামিয়ে নেব। তো আমি একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, তো এটা শুকাইতে একটু সময় লাগবে। শিরাটা একটু ভালো মতো শুকাইতে পারলে বেশি ভালো হবে। তো আমার হাতে একদমই সময় নেই, আমার মেয়েটাও খুব বায়না ধরতেছিল, তার তো বানানোর সময়টুকু ধৈর্য হচ্ছিল না। তো এই তো সারা রাত ভিজে রেখেছিলাম, এই তো পরের দিন সকালে দেখিয়ে দিচ্ছি। ভিতরের পুরটা একদম পারফেক্ট আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।